তিনটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ ও বৈধ। সে তিনটি ক্ষেত্র হলো: ১. দুই ব্যক্তির মধ্যে মীমাংসার জন্য; ২. যুদ্ধক্ষেত্রে; ৩. স্বামী স্ত্রী একে অপরের কাছে। দেখতে পারেন আবু দাউদ হাদিস নং ৪৯২১ এবং জামে তিরমিজি হাদিস নং ১৯৩৭, মেশকাত হাদিস নং ৫০৩১ ও ৫০৩৩। এছাড়া কল্যাণকর কাজের স্বার্থে সাময়িকভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যায়। যেমন মুশরিকরা তাদের উৎসবে শরিক হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালামকে দাওয়াত দিলে তিনি না যাওয়ার জন্য বলেন, আমি অসুস্থ। দেখতে পারেন সূরা সফাত ৮৯ নং আয়াত। মূর্তি ভাঙ্গার পরে তিনি বড় মূর্তিকে দোষারোপ করে বলেছিলেন, বড়টাই তো এই কাজ করেছে, তাকে জিজ্ঞেস করো। সূরা আম্বিয়া ৬৩ নং আয়াত। ইউসুফ আলাইহিসসালাতুওয়াসসালাম বাইদের রসদপত্রের মধ্যে ওজনের পাত্র লুকিয়ে রেখে গোশককে দিয়ে বলেছিলেন, হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর। দেখতে পারেন সূরা ইউসুফ ৭০ নং আয়াত। এগুলো প্রকৃত অর্থে মিথ্যা নয়, বরং তাওরিয়া, যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য করা হয়ে থাকে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম যে বলেছেন, আমি অসুস্থ, এর দ্বারা উদ্দেশ্য মনের অসুস্থ। মূর্তি ভাঙ্গার পর তিনি বড় মূর্তিকে দোষারোপ করে বলেছিলেন, বড়টাই তো এই কাজ করেছে, এর দ্বারায় নিজেকে উদ্দেশ্য করেছেন। তারা বুঝেছে বড় মূর্তিটা। অর্থাৎ যিনি বলেছেন তিনি সত্য একটা উদ্দেশ্য নিচ্ছেন, আর শ্রোতারা বুঝতেছেন ভিন্নটা। শরহে মুসলিম ইমাম নববী রহমতুল্লাহি আলের ১৬ নং খণ্ড ১৪৮ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, স্বামী স্ত্রী পরস্পর মিথ্যা বলার দ্বারা উদ্দেশ্য হলো ভালোবাসা প্রকাশের মধ্যে এবং ওই সমস্ত প্রতিজ্ঞার ক্ষেত্রে যা পূর্ণ করা আত্মবশ্যকীয় হয় না। তবে মিথ্যা বলার মাধ্যমে কাউকে ধোঁকা দেওয়া অথবা কারো মাল ছিনিয়ে নেওয়া এটি সর্বসম্মতিক্রমে হারাম, চাই সেটা স্ত্রীর সাথেই হোক। কিছু সংখ্যক উলামায়ে কেরাম মিথ্যা বলাকে হাদিসে বর্ণিত ৩টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেন, কিন্তু বিদগ্ধ গবেষক উলামায়ে কেরাম ওই সমস্ত বিষয়ের মধ্যে অনুমতি প্রদান করেছেন যেথায় অন্যের ক্ষতি ব্যতীত নিজের মঙ্গল নিহিত রয়েছে। যেমন আবুল ফারাজ ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক ওই ভালো উদ্দেশ্য যে পর্যন্ত মিথ্যার আশ্রয় ব্যতীত পৌঁছা প্রায় অসম্ভব, সেখানে মিথ্যা বলা বৈধ। মাকসাদ উদ্দেশ্য যদি মুবাহ হয় তাহলে মিথ্যা বলা মুবাহ, মাকসাদ উদ্দেশ্য যদি ওয়াজিব হয় তাহলে মিথ্যা বলা ওয়াজিব। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, একমাত্র মিথ্যার মাধ্যমে হক পর্যন্ত পৌঁছা যদি নির্দিষ্ট হয় তাহলে নিজের উপর বা অন্যের উপর মিথ্যা বলা এটি জায়েজ হবে যখন এতে অন্যের কোনো প্রকারের ক্ষতি হবে না। দেখতে পারেন জাদুল মাআদ ২ নং খণ্ড ১৪৫ নং পৃষ্ঠা। ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কিছু বিষয় এমন রয়েছে যেথায় অনেক সময় ক্ষতি দূর করণার্থে ও সুষ্ঠু সমাধান তলব করতে মানুষ কিছু বাড়িয়ে ও সত্য মিথ্যার সংমিশ্রণে কথা বলতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে সংশোধনের আশায় কিছু বিষয়ে সামান্য বেশ কম করে মিথ্যা বলা এটি জায়েজ আছে। দুইজনের মধ্যে সংশোধন ও সম্পর্ক অটুট রাখার নিয়তে মিথ্যা বলা জায়েজ। এভাবে যে একজনের কাছে অন্যজনের পক্ষ থেকে উত্তম সংবাদ বা সংবাদকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা, যদিও সে উক্ত ব্যক্তির কাছে ওই ব্যক্তির কাছে তা শুনেনি, কিন্তু সে শুধুমাত্র সংশোধন বা সম্পর্ক অটুট রাখার নিয়তে তা করে। এবং যুদ্ধে মিথ্যা বলা, এভাবে যে নিজের মধ্যে শক্তি যা বাস্তবে এনে তা প্রদর্শন করা এবং এমন কথাবার্তা বলা যার দ্বারায় তার সাথীবর্গকে, তার দলকে শক্তিশালী বোঝায়। এর দ্বারায় শত্রু বাহিনীকে ধোঁকা দেওয়া হয় যে আমরা তোমাদের চেয়ে অনেক শক্তিশালী। স্বামী কর্তৃক নিজ স্ত্রীর সাথে মিথ্যা বলা, এভাবে যে স্বামী স্ত্রীর সাথে কোনো কিছুর ওয়াদা করবে এবং আশা দিবে, কিন্তু বর্তমানে খরিদ করে দেওয়ার ইচ্ছা নেই বা তার সামর্থ্য নেই, এবং স্বামীর অন্তরে যে ভালোবাসা রয়েছে স্ত্রীর প্রতি, স্বামী তা থেকেও বেশি স্ত্রীর সামনে প্রকাশ করবে। এর দ্বারায় উক্ত স্ত্রীর সাথে সম্পর্ক চিরস্থায়ী ও চরিত্র সংশোধন উদ্দেশ্য হবে। দেখতে পারেন শরহ সুন্নাহ ১৩ নং খণ্ড ১১৯ নং পৃষ্ঠা। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক ওই প্রশংসনীয় উদ্দেশ্য যাতে মিথ্যা ব্যতীত পৌঁছা সম্ভব সেখানে মিথ্যা বলা হারাম, কিন্তু যদি তাতে মিথ্যা ব্যতীত পৌঁছা সম্ভব না হয় তাহলে সেথায় মিথ্যা বলা জায়েজ। যদি উক্ত উদ্দেশ্য অর্জন করা মুবাহ হয় তাহলে মিথ্যা বলা একটি মুবাহ কাজ হবে, বা এই মাকসাদ অর্জন করার জন্য মিথ্যা বলা এটি মুবাহ হবে। আর যদি মাকসাদ অর্জন করা ওয়াজিব হয় তাহলে মিথ্যা বলে তা অর্জন করা ওয়াজিব। দেখতে পারেন রিয়াজুস সালেহিন ২৫৯ নং পৃষ্ঠা।